ইসলামের স্তম্ভ কয়টা? নামাজ কয় ওয়াক্ত? 5টা কাজ করবেন তো আপনি হবেন দিনদার। আল্লাহ বলেন আমি নিজে হব তোমার জান্নাতের জিম্মাদার। আপনাদের নিয়াও তো দেখি এক জ্বালা, এ দুই ঠোঁটে আর কতদিন লাগায় রাখবেন তালা? নাকি গড্ডালিকার স্রোতে ভাসতে ভাসতে সব হয়ে গেছি সোয়াবিন আলা? আল্লাহর কুদরতের কথা শুনলে একটা শব্দের সঙ্গে দেবেন পাল্লা, হৃদয়ের গভীর থেকে বলে উঠবেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানে আল্লাহ পাক। আল্লাহ কি? পিছনে যারা কথাই বলতেছেন না, ভাবতেছেন কি টুকটাক? সুবহানাল্লাহ মানে আল্লাহ পাক। সবাই বলেন আল্লাহ পাক। আচ্ছা বলেন তো, এখানে তো আর অন্য কেউ নাই, আমরাই তো। আমরা সবাই মিলে যদি আল্লাহকে পাক বলে ডাক দেই, আল্লাহ 1 ইঞ্চি পাক হবে তো? হ্যাঁ, হবে? আমরা যদি কেউ আল্লাহকে পাক না বলি, আল্লাহ কি আধা ইঞ্চি নাপাক থাকবে? তাহলে আল্লাহকে পাক বললেও আল্লাহ পাক, আল্লাহকে পাক না বললেও আল্লাহ পাক। কিন্তু বান্দা ভালো করে শুনে রাখ, যদি আপনি আর আমি আল্লাহকে পাক বলে ডাক দেই, আরশের মালিক আল্লাহ আমাদের কলিজার নাপাকি দূর কইরা আমাদেরও পাক বানায় দেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন কদ আফলাহা মান যাক্কাহা, ওই মানুষ সফল যে তার কলিজাটাকে পাক করছে, হৃদয়টাকে পাক করছে। আপনার আমার পয়গম্বর ডাক দিয়া বলেন, যদি আপনি আর আমি আমাদের কলিজাটাকে পাক সাফ বানাইতে পারি, কবর জগৎটাই হবে আপনার আমার জন্য জান্নাতের ঘরবাড়ি। আল্লাহ যদি দয়া করে, ছাত্রগুলোর সরান, এগুলো ব্যালেন্স ছাড়া, ময়দানের মাহশরেও এরা ব্যালেন্স ছাড়া হবে। আল্লাহ তাআলা এদেরকে ডাক দিয়ে বলবে যা জান্নাতে যারা করা কব, যাবো না, বাপ মা ছাড়া যাবো না। আল্লাহ বলবেন তাও ঝামেলা করিস না, নিয়ে যা। আরো ধীরে কোন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ায় যত কাজ আছে আমরা যেগুলো করি, এগুলোর নাম হলো দুনিয়াদারি। এগুলোর নাম কি? দুনিয়াদারি। কিন্তু 5টা কাজের নাম দিনদারি। কয়টা কাজের নাম? গভীর মনোযোগ, কারণ আমাদের দিলের ভিতরে ঢুকেছে দুনিয়ার নানান রকমের রোগ। সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও আমরাই পোহাইতেছি চরম দুর্ভোগ। হাবার মতো চায় রয়েছেন কেন? কথা কন না কেন? ঠিক না বে ঠিক? এই কথা বলেন, ঠিক না বে ঠিক? আজকের দুনিয়ায় তাকায় দেখেন, লাঞ্ছিত মুসলমান, বঞ্চিত মুসলমান, শোষিত মুসলমান, নির্যাতিত মুসলমান, নিষ্পেষিত মুসলমান, নিগৃহীত মুসলমান, ফিলিস্তিন সহ বিশ্বের জমিনে রক্ত ঝরতেছে, সে রক্তটাও মুসলমানের। কারণটা কি? হুজুর বলতেছিলেন না, কারণ একটাই, অলস জাতি হয়ে গেছি আমরা। কাফের বেঈমানরা পিঠে তুলে নিচ্ছে আমাদের পিঠের চামড়া। চাকরি করতেছি, এটা দুনিয়াদারি। ব্যবসা করতেছি, দুনিয়াদারি। মিল কারখানা ইন্ডাস্ট্রিজ বানাইতেছি, দুনিয়াদারি। বাড়ি ঘর বানাইতেছি, দুনিয়াদারি। ব্যবসা বাণিজ্য করতেছি, এটা দুনিয়াদারি। দুনিয়াদারির জন্য কোনো ট্রেনিং লাগে না, লাগে না। দুনিয়া বোঝার জন্য কোনো স্কুলে যাওয়া লাগে না, কলেজে যাওয়া লাগে না, ভার্সিটিতে যাওয়া লাগে না। দুনিয়ার বুঝটা সহজ, দুনিয়া করা কঠিন। কিন্তু দিনের বুঝ বড় কঠিন। বুঝ এসে গেলে দিন পালন করা বড় সহজ। কেমনে বললে আমি আপনাদেরকে বুঝাবো? দুনিয়াটা যে শিক্ষা দেওয়া লাগে না। এই কয়েকদিন আগেই এক মাহফিলে গেছি, এক বাপ তার ছোট্ট বাচ্চা, 2.5-3 বছরের বাচ্চাটা নিয়ে আসছে আমার কাছে।
আমাকে ডাক দেওয়া কয়, হুজুর বাচ্চাটার একটু দোয়া করে দেন, নিয়ত করছি এর হাফেজ বানামো, আলেম বানামো। আমি কই আপনি কি করেন? কয় আমি হাই স্কুলের মাস্টার। তো ডাক দিয়া বললাম, আপনি মাস্টার, আপনার মাথায় কি ভূত সওয়ার হইল যে আপনার ছেলেরে আইএ পাস করাবেন, বিএ পাস করাবেন, মাস্টার ডিগ্রি পাস করাবেন, ও জজ হবে, ব্যারিস্টার হবে, ও সমাজের কাজ করবে। ও ডাক দিয়া কয়, হুজুর অনেক হিসাব নিকাশ করে দেখছি, বহুদিন পর আল্লাহ আমার একটা সন্তান দিছে, আমরা স্বামী স্ত্রী নিয়ত করছি যদি আল্লাহ ছেলে সন্তান দেয় এটারে হাফেজ বানাবো, এটারে আলেম বানাবো। আমি বললাম, হঠাৎ করে আপনার মাথায় এটা ঢুকলো কেন? ডাক দিয়া কয়, শত শত ছাত্র তৈরি করার কারিগর আমরা, এই দুনিয়ায় নজর করে দেখতেছি দুনিয়ায় কেউ কারণ। লোকটার কথা শুনে আমার কলিজাটা ভরে গেল। আমি ডাক দিয়া বললাম, দেন ছেলেটারে আমারে দেন। আমি হাত বাড়াইছি, ও আসে না। আমি চিন্তা করলাম এটারে নেওয়া যায় কেমনে। পকেটে হাত ঢুকাই দিয়া চকচক একটা 100 টাকার নোট বের করে শুধু ওরে দেখাইছি। ও দেখি খপ করে নিয়ে নিছে, নিয়ে তো নিচে নিচে আমার দিকে তাকায় রয়েছে। আমি আবার একটু ওর সাথে মস্কারি করতেছি, দেখি ও হাত বাড়াই দিছে। আমি ওরে কোলে নিছি, ও আমার কোলে আসছে তো আসছে, এখন ওর বাপ নিতে চায়, ওর বাপের কোলে ওর যায় না। এই যে 2.5-3 বছরের বাচ্চাটা, ওর হাতে আমি টাকাটা দেখাইছি, ও টান দিয়ে নিয়ে নিছে। এটা কি শেখানো লাগছে যে এই টাকা দিয়া দুনিয়া কামাই করা যায়? কথা কয় না, কথা কয় না, কথা কয় না। দুনিয়াদারিটা এমনি এমনি আইসা যায়। আপনি শিক্ষিত হলেও দুনিয়া আসবে, অশিক্ষিত হলেও দুনিয়া আসবে, রিক্সা চালাইলেও দুনিয়া আসবে, এরোপ্লেন চালাইলেও দুনিয়া আসবে, রাষ্ট্র চালাইলেও দুনিয়া আসবে। কিন্তু 5 জিনিসের নাম হলো দিনদারি, আর যা আমরা করতেছি এগুলো সব দুনিয়াদারি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। গভীর মনোযোগ দিয়া কথা শুনবেন। এই দিনদারির 1 নম্বরের কাজ, যেটার নাম হলো ঈমান, শুদ্ধ ঈমান, বিশুদ্ধ ঈমান যার ভিতরে থাকবে। চমৎকার কথাটা শুনে না যান। আপনার আমার পয়গম্বর ফরমান, যার কলিজায় যারা পরিমাণ ঈমান থাকবে, বিন্দু পরিমাণ ঈমান থাকবে যে আমার আল্লাহ ছাড়া আল্লাহ নাই, আমার নবী ছাড়া নবী নাই, সরকারে দু আলম নবী বলেন, এমন একজন ক্ষুদ্র ইমানদারকে আমার আরশের মালিক আল্লাহ এমন 10 দুনিয়ার সমান জান্নাতের চিরস্থায়ী রাজত্ব দিয়া দেবে। তাহলে 5টা কাজের নাম হলো দিনদারি। এই যদি আপনার ঈমান না থাকে, আপনি যতই ভালো কাজ করেন, আপনি মাদার তেরেসা হয়ে যান, আল্লাহর দরবারে 1 পয়সার আপনার হবে না কোনো দাম। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। দুনিয়ার বুকে আপনার নাম থাকতে পারে, দুনিয়ার বুকে আপনার সম্মান থাকতে পারে, দুনিয়ার বুকে আপনার ইজ্জত থাকতে পারে, কিন্তু বিশুদ্ধ ঈমান যদি আপনার আমার কলিজায় না থাকে, খোদার কসম, দুনিয়া করছি কামাই মেলা, কবর জগৎ থেকেই শুরু হয়ে যাবে খেলা। আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সব নবীরাই মানুষকে দ্বীনের দিকে ডাকছেন, প্রথম দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আলোচনা কিন্তু আরম্ভ হয় নাই, শুরুও হয় নাই, তবে আরম্ভ হবে হবে এরকম একটা ভাব চলতেছে। কি আরম্ভ করা যাবে তো? বিরক্ত হচ্ছেন না তো? গভীর মনোযোগ দিয়া শুনবেন। বিশুদ্ধ ঈমান মালিকের দরবারে বড় দাম।
বিশুদ্ধ জাররা পরিমাণ ঈমানও যদি আল্লাহ কোন বান্দা তার কলিজায় জিন্দা রাখে, আসমান আসমানের জায়গায় থাকবে, জমিন জমিনের জায়গায় থাকবে, সূর্য চন্দ্র তার আপন গতিপথে চলবে, আসমান থেকে বৃষ্টি পড়বে, জমিন থেকে ফসল উঠবে। কিন্তু যেদিন এক জাররা পরিমাণ ঈমানওয়ালা একটা মানুষও থাকবে না, সেদিন পাহাড়ও ফাট जाएगी, जमी पर जलजला होगा, मोहम्मद तख्ते पर होंगे, আদালত में खुदा होगा। সেদিন দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এই দুনিয়ার দাম আল্লাহর কাছে একটা মশা মাছির পাখার সমানও দাম নয়। যদি দাম থাকতো একটা মশার মাছির পাখার সমান, খোদার কসম দুনিয়ায় কোনো বেঈমান এক ফোঁটা পানি পান করার সুযোগ পাইতো না। শোনেন, যে যে কাজ করে সে কাজের গুরুত্ব তার কাছে বেশি। নবীদের মেহনত ছিল মানুষের দুয়ারে দুয়ারে গিয়া ঈমানের মেহনত, এক আল্লাহর কথার মেহনত। এজন্য সদা সর্বদা তাদের দিলের এটাই ফিকির, 100 বছর 200 বছর 300 বছর 500 বছর 600 বছর 900 বছর, এমন নবীও তো গেছে 950 বছর পর্যন্ত ঈমানের দাওয়াত দিছে, ঈমানদার হইছে মাত্র 80 থেকে 82টা। কয়টা? তো ঈমানের মতো দৌলত যে আল্লাহ আপনাকে আমাকে দান করছেন, কলিজার গভীর থেকে মালিকের দরওয়াজায় শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। आदमी दादाई बा जम मुसलमान कर दाई, अल्लाहु अकबर। आदमी दादाई बा जम मुसलमान कर दाई, आए खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दाई, आए खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दाई। ओ मालिक তুমি আমারে মানুষ বানাইছো, শুধু মানুষ বানাও নাই, মগ মানুষ, মুরঙ্গ মানুষ, চামারো মানুষ, ডোমারো মানুষ, হাড়িও মানুষ, সাঁওতালো মানুষ, ইহুদি মানুষ, খ্রিস্টান মানুষ, হিন্দু মানুষ, ওরাও তো মানুষ। কি ওরা মানুষ না? কথা কয় না, ওরা মানুষ না? ওরাও তো মানুষ। ওদেরও দুইটা চোখ আছে, ওদেরও দুইটা কান আছে, কথা বলার একটা মুখ আছে, ওদেরও মাথা আছে, ওদের হাত আছে, ওদেরও পা আছে। আয় আল্লাহ, প্রথমত শুকরিয়া আদায় করছি, তুমি আমারে মানুষ বানাইছো। গরু বানাইলেও বানাইতে পারতা, কুকুর বানাইলেও বানাইতে পারতা, শুয়োর বানাইলেও বানাইতে পারতা। প্রথমত তোমার দরওয়াজায় শুকরিয়া যে তুমি আমারে মানুষ বানাইছো। অতঃপর তোমার কুদরতি পায়ে লুটিয়ে পড়ি আল্লাহ, শুধু মানুষ নয়, মুসলমানের কাতারে তুমি আমারে শামিল করছো। এক নাম্বার, ঈমানটা হওয়া লাগবে শুদ্ধ ঈমান। কি? সবাই বলেন কি? শুদ্ধ ঈমান, নির্ভেজাল ঈমান। ঈমানের মধ্যে কোনো ভেজাল থাকবে না, এমন নির্ভেজাল ঈমানওয়ালা ছিলেন নবীর সাহাবায়ে কেরাম। সমস্ত নবীদের চাইতে আপনার আমার শ্রেষ্ঠ নবী যেমন, সমস্ত উম্মতের চাইতে নবীর কাছে হযরত আবু বকর তেমন। সুবহানাল্লাহ বলে। তার মানে আপনার আমার পয়গম্বর সব পয়গম্বরের শেষে এসেছেন, কিন্তু পয়গম্বরের ইজ্জত আর মর্যাদা আল্লাহর কাছে প্রথম পয়গম্বরের চাইতেও বেশি দামি। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের এদিকে সুবহানাল্লাহ বললে কি 10 টাকা রেমারেজ দেওয়া লাগে নাকি? আসল কথা কি জানেন? পাপ করতে করতে এই কলিজাটা এমন ভাবে হয়েছে নষ্ট, আল্লাহর পবিত্রতার কথা বলতে গেলেও এখন আমাদের লাগে বড় কষ্ট। কথা একদম স্পষ্ট, কথা বলেন, কথা বলেন। এখনই যদি বলা হতো যুবক গাও তো দেখি একটা গান, তো দেখবেন ও মারবে কষা একটা টান। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। হ্যাঁ, এই কথাগুলো বারবার বলতে থাকবেন,
তো আপনি হয়ে আছেন প্রজা, মালিকের নাম উচ্চারণ করবেন তো মালিক আপনার ইমানকে করে দেবে তাজা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ইমানদারের গল্প শোনাই। শুদ্ধ ঈমান, পরিশুদ্ধ ঈমান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটা যায়, হঠাৎ করে খ্রিস্টান মিশনারি একটা স্কুল দেখতে পায়। মানে আমাদের ভাষায় বলতেছি, এক খ্রিস্টান তার শিষ্যদের নিয়ে, খ্রিস্টান পণ্ডিত তাদেরকে খ্রিস্টান ধর্মের কথা শোনাইতেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, আমার নবীর মিশন যা, আমি আবু বকরেরও তো মিশন তা। সুবহানাল্লাহ বলেন। খোদার কসম করে বলছি, আমার নবীর মিশন যা, আপনারা যারা বসে আছেন আপনাদেরও মিশন তা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হয় নাই কলিজার গভীর থেকে বলেন আলহামদুলিল্লাহ। জীবনের শ্রেষ্ঠ আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। সরকারে দু আলম নবী বলেন, উলামা উম্মতি কা বনি কনবি বনি ইসরাঈল। আমার উম্মতের আলেম যারা, বনি ইসরাইলের নবীর মতো মর্যাদা আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখছেন, তিনি চিন্তা করলেন, যাই, দাওয়াত দেওয়ার দায়িত্ব আমার, হেদায়েত করার দায়িত্ব কার? আরো ধীরে বলেন কার? এই মনে রাখবেন, কপাল যদি হয় পোড়া, বিশ্বের বিশ্ব পয়গম্বরতা দিতে পারবে না জোড়া। কথা বলেন, কথা বলেন। এই মাহফিলের দাওয়াত আজকে বেশ কিছুদিন থেকে এলাকায় মাইকিং, পোস্টারিং, প্রচারিং, চিঠিতে দাওয়াত দেওয়া হয়েছে। তারপরেও এখনো অসংখ্য মানুষ দোকানে ঘুরতেছে যারা এই মজলিসে এসে নিজের গুনাহ মাফ করে নেওয়ার মতো তৌফিক পায় নাই। আল্লাহ আমাদের হেদায়েতের মতো দৌলত দান করুক। আর একটু জোরে বলেন আমিন। হযরত আবু বকর সিদ্দিক চিন্তা করলেন, যাই, পণ্ডিত সাহেবরে একটু দাওয়াত দিয়ে দেই, যদি ঈমানটা আইনা ফেলে তোর দুনিয়াও সফল, আখিরাতও সফল। কাছে গিয়া দেখে পণ্ডিত পরিচিত, গালেবান সম্ভবত তার নাম ফিনহাস। হযরত আবু বকর কিনারায় গিয়া ডাক দিয়া বলে, ফিনহাস, আপনি তৌরাতের আলেম, জবুরের আলেম, ইঞ্জিলের আলেম। তৌরাত, জবুর, ইঞ্জিল সব কিতাবে আমার পয়গম্বরের ঘোষণা আল্লাহ দিয়েছেন, একজন পয়গম্বর সর্বশেষ আসবেন, সৈয়দুল কাউনাইন খাতমুল মুরসালিন, সৈয়দুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরা মুদবুদে ফখরুল আউয়ালিন, আখিরা মুদবুদে ফখরুল আউয়ালিন। আপনার আমার পয়গম্বর সর্বশেষ হলেও সব পয়গম্বরের সেরা। দেখবেন যে যে কাজ করে ওর মাথায় খালি ওই কাজের চিন্তাই ঘোরে। কথা কয় না, কথা কয় না। আল্লাহর জাতের কসম করে যদি আমি বলি, আমার মনে হয় কাফারা দেওয়া লাগবে না। আজকের মাহফিলের যিনি সভাপতি, আমি তারে মনে করি আমার মুরব্বী, আমার বড় ভাই, আমাকে অত্যন্ত ভালোবাসেন। এই লোকটা দেশে দেশের বাইরেও যদি যায়, সব জায়গায় তার স্বপ্ন একটা মাদ্রাসা যদি করে যেতে পারতাম। কি বিশ্বাস হয় না? যে চোর চুরি করে, নিজের মেয়ের বাড়িতে গেলেও তার মাথায় ওটাই শুধু ঘোরে। এক বুড়া তার বেটির বাড়িতে গেছে, বেটি বেড়ানোর পরে এসে ঘরে
ওই ড্রেসিং টেবিলের উপরে গলার মালা, হাতের বালা, কানের ফুল, নাকের দুল খুইলা খুইলা রাইখা দিছে। খেয়াল করতে পারে নাই, তার হোশও নাই। তাড়াতাড়ি করে রান্না চড়াইছে, বাবা আসছে। কিন্তু বাবা ঘরের মধ্যে শুয়া ওই ড্রেসিং টেবিলের উপরে নজর করে দেখে, ওরে বাবা রে, সোনা রে সোনা। তাড়াতাড়ি কইরা ওগুলো উঠাই নিয়ে ব্যাগের মধ্যে। মেয়ে কিন্তু রান্না করতেছে, কাছে গিয়া ডাক দিয়া কয়, মা ভালো লাগতেছে না, আমি বাড়ি যাই। কো বাবা রান্না হয়ে যাচ্ছে, খায় তারপরে যান। কো না, মোর দিলের ভিতরে লাগতেছে, খুব পেরেশান, আমি আর এক সময় এসে খাইয়া যাব। বেটি বলে ঠিক আছে বাবা যান। বাবা বাড়িতে চলে গেছে। মেয়ে রান্না কমপ্লিট করার পরে ঘরের ভিতরে যাওয়ার পরে মনে হইছে, কিরে এখানে গলার মালা না খুইলে রাখছিলাম। যখনই মনে হয়েছে গলার মালা খুইলা রাখছিলাম, হাতের মালা খুইলা রাখছিলাম, আর এক সেকেন্ডও দেরি নাই, গায়ের মধ্যে বোরকাটা দিয়া পাগলের মতো দৌড়াইতেছে বাপের বাড়ির দিকে। স্বামী ডাক দিয়া কই, কই যাও? কই যাবো আর আসবো। দৌড়ায় গিয়া বাড়িতে গিয়া দেখে বাবা খাটের মধ্যে আরাম করে ঘুমায়। মেয়ে ডাক দিয়া কই, বাবা আমার আলমারির মাথায় গোল অলংকার ছিল, তুমি কি মারছো থাবা? বাবা ডাক দিয়া কই, মারে ওই যে দেখ ড্রয়ারের ভিতরে আছে, নিয়ে যা। তুমি ডাক দিয়া কয়, বাবা কেন আনলেন? কয়, পাগলি কোথাকার, এত দামি জিনিস বাইরে রাখে রে, দেখেই তো নিয়ে চলে আসছি। তো যে যে কাজ করে তার মাথার ভিতরে ওটাই ঘোরে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আপনাদের এদিকে আছে কিনা জানি না, আমার মাতাজি এলাকায়, নওগাঁ জেলার মহাদেবপুরের ঐতিহ্যবাহী হাট হলো মাতাজি হাট। বিশাল এক হাট। এখানে গরুর হাট লাগে এক জায়গায়। এখানে মোটামুটি বুধবার আর শনিবারে দেশসেরা হকারেরা হাজির হয়। হকার চেনেন তো? আমি যখন কত বড় হব, 13-14 বছর বয়স আমার, আমি ওই দিক দিয়া সাইকেল নিয়ে যাইতেছি, দেখি বিশাল মজমা, একদম প্রাইভেট কার লাগায়া, কারের উপরে মাইক লাগাইছে, এমন বক্তব্য দিচ্ছে। গেলাম, আমিও গেলাম, অনেক লোক চতুর্দিকে ঘেরাও করে দাঁড়াইছে। একটা মদকের কৌটা হাতে নিয়ে ডাক দিয়া কয়, মাথার ব্যথা, কানের ব্যথা, চোখের ব্যথা, পাতের ব্যথা, হাঁটুর ব্যথা, গিড়ার ব্যথা, শরীরে যত রকমের ব্যথা আছে, এই ঔষধ কথা বলবে। এই ঔষধ যদি আপনি একটা ফাইল 7 দিনের মধ্যে আপনি খাইতে পারেন, আপনার শরীরের কোনো ব্যথা থাকবে না। আপনি 50 বছর, 60-70 বছরের বুড়া হলে কি হবে? একটা ব্যথা এক ফাইল খাবেন, পরে 7 দিন পরে আপনি কোদাল দিয়ে মাটি কাটতে আরম্ভ করবেন। এমন বক্তব্য, বুঝছেন? এক পর্যায়ে ডাক দিয়া কয়, আপনাদেরকে নিতে হবে না, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি শুধু এক ডোজ করে খাওয়াবো। কোটা খুলছে, ছোট্ট একটা চাকু নিয়ে একটু করে কাটে, লাগায় দেয়। ভাই নেন, হাত পাতেন, নেন নেন। তো কেউ শরম করে? কোনো শরম নাই, টাকা দিতে হবে না। বলছি তো এমনি ফ্রিতে মাগনা খান, আমার নিজের বানানো ঔষধ। আপনি খেয়ে আপনার মুখ কথা বলবে যে আমি এটা ঔষধ কি খাওয়ালাম আপনারে। প্রায় 30-40 জনকে খাওয়াইছে। একজনকে ধরে কয় কমলার স্বাদ, ও হয় কমলার স্বাদ। আর একজনকে ধরে কয় কলার স্বাদ, ও কয় হ কলার স্বাদ। আরেকজনকে ধরে কয় আনারস, হ আনারস। মানে যারে যে কথাই বলে সেই বলে সেটা। তার মানে যার মাথায় যেটা থাকে ওটাকে সাকসেস করার জন্য সে সদা সর্বদা চেষ্টা করে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিনহাসকে ডাক দিয়া বলে, ফিনহাস, তাওরাতেও আছে, জাবুরেও আছে, ইনজিলেও আছে, নতুন করে কোনো কথা বলার দরকার নাই আপনার কাছে। আপনার জন্য আমার একটা সুপারিশ আছে। যদি আমার নবীকে মাইনা নেন, দুনিয়া তো আপনি ইজ্জতওয়ালা হবেন, আখিরাতেও আপনি জান্নাতওয়ালা হয়ে যাবেন। আল্লাহ যদি দয়া করে আমাদেরকে জান্নাত দেয়, আল্লাহর জান্নাতে যাইতে রাজি আছি? কারা কারা দুটো হাত উঁচু করে দেখান তো। দেখেন তো কোনো বর্ণ চোরা কপাল পোড়া আছে নাকি যে হাত তোলে নাই? হাত টান করেন, টান করেন, বলেন আল্লাহ
হয় নাই। হৃদয়ের গভীর থেকে বলেন, আল্লাহ আমাদের সবাইকে তোমার জান্নাত দান করো। জোরে বলেন আমিন। হাত নামান, আল্লাহ কবুল করুক। চাওয়াটা কি খারাপ হলো? খারাপ হলো? আমরা কার কাছে চাইলাম? এইরকম পরিবেশ নিয়ে একসঙ্গে আল্লাহর কাছে জান্নাত চাওয়ার মতো সুযোগ খুব কমই হয়। কথা বলে তো, এতগুলো মানুষ মিলে যখন আল্লাহর কাছে চাইলাম, সব মুখগুলো নষ্ট নয়, হইতে পারে এমন একটা মুখ মাওলার দরবারে বড় মকবুল। ওই লোকটার চাওয়ার সাথে সাথে আপনিও যে চাইলেন, আশা করা যায় আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল কইরা মালিকের শ্রেষ্ঠ নিয়ামত জান্নাতটা আপনারে আমারে দিয়া দেবে। এই দুনিয়ায় আমরা যা কিছু করি স্বার্থ ছাড়া কোনো কাজ করি না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এমন কোনো কাজ নাই যেটার ভিতরে স্বার্থ নাই। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দেবে, আপনাকে আমাকে মাফ করবে, এক বিন্দু পরিমাণ আল্লাহর কোনো স্বার্থ নাই। কেমনে বললে যে আমি আপনাদের বুঝাবো, কথা কেন জানি লম্বা হয়ে যায়। দুনিয়াদারি এমনি এমনি আমাদের ভিতরে আইসা যায়। দিনদারি আনার জন্য 5টা কাজের প্রয়োজন হয়। নামগুলো একবারে বলে দেই, নয়তো পরে গিয়া আবার যদি সময় না পাই আপনারাই বলবেন হুজুর 5টার নাম বলেন। 1 নম্বর শুদ্ধ ঈমান। কথা বলেন, সবাই বলেন। 1 নম্বর শুদ্ধ ঈমান। 1 নম্বর শুদ্ধ ঈমান কি? শুদ্ধ ঈমান। 2 নম্বর শুদ্ধ ইবাদত। শুদ্ধ ইবাদত। ইবাদত যদি শুদ্ধ হয়, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে তোমার থাকবে না কোনো ভয়, পরলৌকিক জীবনে আসবে না পরাজয়, আমি আল্লাহ জান্নাত দিয়া তোরে দেব বিজয়। বলবেন হুজুর বানায় বললেন, না না না, আল্লাহ নিজেই বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেন বান্দা তুমি আমারে পরিশুদ্ধ ইবাদত দাও, আমার জান্নাতের ভিতরে ঢুকে যাও। সুবহানাল্লাহ। আগামী বছর জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর শুদ্ধ কাজ কারবার। শুদ্ধ কাজ কারবার, নাম বলতেছি শুধু। 4 নম্বর শুদ্ধ আচার ব্যবহার। 5 নম্বর শুদ্ধ চরিত্র। এই 5টা গুণের অধিকারী যদি হইতে পারি, আপনি আমি হব দিনদারি, আল্লাহ নিজে হবেন জান্নাতের জিম্মাদারি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, এই ফিনাস, তওরাতে আপনার নবীর কথা, আমার নবীর কথা আছে না নাই? জবুরে আছে না নাই? ইনজিলে আছে না নাই? কি ভয় লাগতেছে? বরং আপনার আমার নবী বলেছেন কিয়ামতের ময়দানে কিছু উম্মত থাকবে যারা তাদের নিজেদের নবীকে পর্যন্ত অস্বীকার করবে। এই কি হয়েছে এখানে? হাজি কি হয়েছে জি? শুরু থেকে কথা বলছেন যে এখানে। শোনেন একটা কথা বলি, ডিম যেটা মুরগির পেটে থাকে বাচ্চা, এটার হয় ছলছলা, আর বাইরে যে ডিম থাকে এটা পচে নষ্ট হয়ে হয়ে যায় গলগলা। কথা কয় না রে, কথা কয় না রে, কথা কয় না রে। ময়দানে মাশরে নবীরা ডাক দিয়া বলবে, আল্লাহ এই নিমক হারামজাত, এদের কাছে আমি তাওহীদ রিসালাতের দাওয়াত দিছি, ওরা বলবে আল্লাহ আমাদের কাছে কোনো নবী আসে নাই। টাটকা বেইজ্জতি প্রশ্ন। উত্তর কয় আমাদের কাছে কোনো নবী আসে নাই। এই কপাল পোড়া নবীর উম্মত, তোর কত মর্যাদা জানোস? ওই দিন তুই ডাক দিয়া বলবি, আল্লাহ আমি সাক্ষী,
আমি সাক্ষী ওদের কাছে নবী আসছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীর উম্মত ডাক দিয়া বলবেন, আল্লাহ অনিমক হারামজাত, ওরা মিথ্যা বলতেছে, আমরা সাক্ষী ওদের কাছে নবী আসছে। ওরা ডাক দিয়া বলবে, অবজেকশন ওভারলোড, ডাক দিয়া বলবে, আল্লাহ আমাদের হাজার হাজার বছর পর এরা দুনিয়ায় আসলো, এরা আমাদের নবী দেখলো না, আমাদেরকে দেখলো না, আমাদের দেশ দেখলো না, আমাদের এলাকা দেখলো না, তাহলে কেমনে ওরা আমাদের পক্ষে সাক্ষী দেয়? মালিক, এ সাক্ষী গ্রহণযোগ্য হবে না, এ সাক্ষী আমরা নেব না। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, তোরা কেমনে সাক্ষী দিলি? এরা বলবে, ও মালিক, আমাদের নবী আমাদেরকে বলেছেন, আর আমাদের নবীকে আপনি নিজে জানাইছেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, এবার তোমাদের কথা ঠিক আছে, এবার আর অসুবিধা নাই। তাহলে ময়দানে মাশরে অন্য নবীদের উম্মতের নয়, নবীদের পক্ষে এই নবীর উম্মতেরা সাক্ষী দেবে। আল্লাহু আকবার বলেন। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সব আসমানি কিতাবে আল্লাহ তাআলা আপনার আমার পয়গম্বরের ঘোষণা দিবেন। হযরতে কি ভাই, আস্তাগফিরুল্লাহ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফিনহাসকে বলছে, ফিনহাস নবীর উপরে ঈমান আনো, কোরআনের উপরে ঈমান আনো, তুমি তো বড় একজন পণ্ডিত। গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনবেন বাবারে, যা হইছে তাই, আর ডিস্টার্বের দরকার নাই। এই ডাক দিয়া কয়, ওই আবু বকর, ওই খেয়াল করবেন, ওই আবু বকর, ওই তুমি ওই নবীকে মানতে বলো যেই নবীর উপরে কোরআন নাজিল হইছে, যেই কোরআনে আল্লাহ ভিক্ষা চায়, কর্জ চায়, হাওলাত চায়, ধার চায়, ইউকরিদুল্লাহ কারজান হাসানা, তোমরা আমাকে কর্জ দাও, কর্জ হাসানা দাও, এমন ফকির আল্লাহর নবীর অনুসারী হতে কও তুমি আমারে? আবু বকরের মেজাজ কিন্তু নরম। ইতিহাস বলে আবু বকর গরম সাহাবী নয়, নরম সাহাবী। কিন্তু যখন এই কথাটা বলছে, আবু বকর কিন্তু ছিলেন লম্বা সাহাবী। আল্লাহু আকবার বলার জন্য রেডি হন, রেডি হন, খালি সংবাদটা সাপ্লাই দিয়ে দিই, আপনার ঈমান বর্ধিত হয়ে যাবে। আবু বকর ছিলেন লম্বা মানুষ। লম্বা মানুষের হাত তো খাটো খাটো হয়, হ্যাঁ, আঙ্গুলগুলো ছোট ছোট। মানুষ যেমন লম্বা, হাতও লম্বা, হাতের থাপ্পড়টাও লম্বা। যখন বলছে, এ আবু বকর, তোমার ওই নবীকে মানতে বলো যে নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, তার আল্লাহ কোরআন নাজিল করছে, আর কোরআনে আল্লাহ নিজেই কয় ইউকরিদুল্লাহ কারজান হাসানা, আল্লাহরে ভিক্ষা দাও, আল্লাহ গরিব, তো গরিব আল্লাহর নবীরে কেমনে মানবো? আবু বকর আর কোনো কথা না কয়া হাতটা উঠায়া 40 কেজি ওজনের একটা থাপ্পড় লাগাই দিছে। বেয়াদব কোথাকার! আবু বকর বলেন, তার মানে তুমি কোরআনও জানো? আল্লাহু আকবার বলেন। এ বন্ধু, যে ঘুমায়া যায় তারে জাগানো সহজ, কিন্তু যে না ঘুমায়া ঘুমায়ার ভান ধরে, পৃথিবীর কেউ তারে উঠাইতে পারবে? আরো ধীরে বলেন, পারবে? জাগনা হ্যায় জাগলো, जागना है जाग लो अफलाक की साया तले, हशर तक सोना पड़ेगी खाक की साया तले, हशर तक सोना पड़ेगी खाक की साया तले। ओ बंधु, জাগার সময় দুনিয়া, এই দুনিয়াতে একটু জাগো, নবীর আদর্শ নিয়ে নিজের জীবন চালাও, নিজের ঘরটা চালাও, নিজের একটু ইমানদার বানাও না বানাও,
দুনিয়ায় কত ঘুমাইবা, কবর জগতে যখন তোমারে রাখা হবে কিয়ামতের আগ পর্যন্ত সেখানে ঘুমাইতেই হবে। আরো ধীরে বলেন। আবু বকর একটা নয় কয়েকটা থাপ্পড় লাগাই দিছে। আবু বকরের থাপ্পড়ে জমিনের মধ্যে পড়ে গেছে। ও চিন্তা করে আরো যদি কয়েকটা লাগায় দেয় আমি ফিনহাস ফিনিশ হয়ে যাব। হামাগুড়ি দিয়ে ওর ভিতর থেকে দৌড় মারছে। আল্লাহু আকবার বলেন। ঠেলার নাম, ওমা এদিকেও কয় তো কথা বলেন না কেন? ঠেলার নাম বাবাজি। ও একটা দৌড় মারছে, এক দৌড়ে কিসের স্কুল আর কিসের কি, মাস্টারের অবস্থা খারাপ, গাল নাড়ে আর দৌড়ায় আর চিন্তা করতেছে যাবো কই, যাবো কই। আবু বকর আমারে থাপড়াইলো, আবু বকর মারলো। কোনোদিন শুনি নাই যে আবু বকর কাউরে মারছে। আল্লাহু আকবার বলেন। আপনার আমার পয়গম্বরের কাছে চলে গেছেন। ফিনাস গিয়া ডাক দেয়া কয় মুহাম্মদ, আমার নাম ফিনহাস, আমি একজন তৌরাতের পণ্ডিত, জবুরের পণ্ডিত, ইঞ্জিলের পণ্ডিত। আমি তোমার কোরআনটাকেও জানি, যদিও আমি নাহি মানি, কিন্তু আপনার আবু বকর আমার সঙ্গে করছে নাফরমানি, আমার জীবন নিয়ে করছে টানাটানি। দেখেন আমার গালে থাপড়াইয়া আমার গাল লাল কইরা দিছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী ফিনহাসের চেহারার দিকে অবাক দৃষ্টিতে তাকাইছে। কি কইলা? কয় আপনার আবু বকর আমারে মারছে। এই যে দেখেন আঙ্গুলের দাগ উঠে গেছে গালে। আল্লাহর নবী ডাক দিয়া কয় তুমি ভুল দেখছো। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়া কয় তুমি ভুল দেখছো। ফিনাস ডাক দিয়া বলে কেন, কি ভুল দেখছি? কয় না না, তোরে থাপ্পড়টা আবু বকর মারে নাই, হয়তো থাপ্পড়টা ওমর মারছে। ফিনাস ডাক দিয়া কয় অসম্ভব, আমি আবু বকর চিনি, ওমর চিনি, উসমান চিনি, আলী চিনি, তালহা চিনি, জুবাইর চিনি। আমারে আবু বকর চিনানো লাগবে না, আমারে ওমর চিনানো লাগবে না, থাপ্পড়টা আমারে আবু বকরই মারছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন অসম্ভব, এমন রকচটা মেজাজ গরমের মানুষের নাম হলো ওমর। ইসলাম সে তো পরশমণি, ইসলাম সে তো পরশমণি, তারে কে পেয়েছে খুঁজি। পরশে তাহার শোনা হলো যারা, তাদের এই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল আকরাম শেষ পয়গম্বর, আমার পরে নবী হতো যদি কেউ, ঠিক হতোই সে ওমর। অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি দুলির তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ তার, বারে বারে গেছে খুশি। আল্লাহু আকবার বলেন। নবী বলেন আবু বকর নয় রে পাগলা ফিনাস, এটা উমর হবে। আমি উমর চিনি। হাদিসের মধ্যে আছে আপনারা জানেন ওমরের মেজাজ নরম না গরম? যত জোরে কইলেন গো আমি পাইলাম লজ্জা শরম। ওমরের মেজাজ নরম না গরম? নবী বলেন ওমর যে রাস্তা দিয়ে হাইটা যায় ভয়ে শয়তান পর্যন্ত ওই রাস্তা মারায় না। ওমরের মেজাজ কেমন গরম? কথা একটা মনে পড়ছে, চমৎকার কথা, 2-3 মিনিট লাগতে পারে, বলবো বলবো বলবো? বিরক্ত হচ্ছেন না তো? কেন জানি আজকে কথা বলতেই মনে চাইতেছে। আসলে আপনারা কলিজা দিয়ে কথাগুলো শুনতেছেন, এজন্য আল্লাহর রহমত নাজিল হচ্ছে, হেদায়েতের মতো দৌলত আল্লাহ আমাদেরকে দান করুক। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহর নবী দাঁড়ানো, এ যুবক শোনো, নওজোয়ান এক যুবক এসে আল্লাহর নবীর কলার ধরছে। পার্শ্বে দাঁড়ানো ওমর। ওমর চুপ করে থাকবে?
কথা কয় না, থাকবে। তলোয়ারটা টান দিয়া খাপ থেকে বের করে ফেলছে, ওর গর্দানের মধ্যে লাগাই দিয়া ডাক দিয়া কই, যদি নবীর পারমিশন না নেওয়া লাগতো, আমার নবীর কলার ধরার বেয়াদবির কারণে এতক্ষণে তোর গর্দানটা জমিনের মধ্যে আমি ওমর ফেলাই দিতাম। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, কিফ ইয়া উমর, এ উমর দাঁড়াও। এবার যুবক নবীজির কলার দয়রা ডাক দিয়া কয়, মুহাম্মদ, হাশেমি গোত্রের লোকগুলো এরকম, যারা নেওয়ার বেলায় নেই 16 আনা, পরিশোধ করার মতো সময় তাদের আর কোনো খোঁজ খবর থাকে না। আপনারা যে আমি এতগুলো খেজুর দিলাম, এই খেজুরগুলো যে আমার পরিশোধ করার কথা ছিল, দেন নাই কেন? নবী ডাক দিয়া বলেন, এখনো তো নির্ধারিত দিন আসে নাই, আপনি আমার কাছে খেজুর চাইতেছেন। এমন সময় ওমর যখন এই ব্যবহার করছে, আল্লাহর নবী ওমরকে ডাক দিয়া বলে, ওমর, তোমার কাছে খেজুর আছে? ওমর ডাক দিয়া বলেন, নাম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর আছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ধরুন 8 মণ খেজুর তার কাছে পাবে। তার মানে নবী তার কাছ থেকে খেজুর নিয়া অসহায় ক্ষুধার্ত সাহাবায়ে কেরামদের মধ্যে বিলিয়ার বন্টন করে দিছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, ওমর, তোমার কাছে খেজুর আছে? ওমর বলে, হ্যাঁ নবী আছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, তাহলে এর 8 মণ খেজুর দিয়ে দাও। ও নিয়ে যায়, কিন্তু মেজাজ গরম। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ওমর, দাঁড়াও 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 দাঁড়াও, ও তো আমার কাছে পাওনা 8 মণ খেজুর, কিন্তু আমার চোখের সামনে তুমি তার সঙ্গে বেয়াদবি করছো, তুমি গর্দানে তলোয়ার ধরছো, এই যে তার সঙ্গে খারাপ আচরণ করলা, খারাপ ব্যবহার করলা, জরিমানা হিসেবে আরো 2 মণ খেজুর তুমি ওরে দিবা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী একবার যুবকের দিকে তাকায়, একবার নবীর চেহারার দিকে তাকায়, তার মানে বোঝা যায় ওমর ভেবা চাকা খেয়ে গেছে। আল্লাহর নবী যুবকরা ডাক দিয়া কয়, শোনো, ওমরের সঙ্গে যাবা, রাস্তায় যদি ওমর আবার খারাপ ব্যবহার করে, আমি নবী বলছি, এই ওমর যদি আবার খারাপ ব্যবহার করো, আরো 2 মণ দিবা। সুবহানাল্লাহ কোন? আবার যদি খারাপ ব্যবহার করে আবার 2 মণ, মানে যতবার খারাপ ব্যবহার ততবার 2 মণ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সঙ্গে করে নিয়ে নিজের গোডাউনে গেছেন। 1 মণ 2 মণ করতে করতে ওজন করে খেজুর দিয়ে দিয়েছেন 8 মণ। এবার জরিমানা স্বরূপ খেসারত হিসেবে আরো 2 মণ দিয়ে দিয়েছেন। খেজুর যখন বাইরে স্তূপ করে রাখা হয়েছে, এবার হযরত ওমর ডাক দিয়া বলেন, ভাই, আপনার পরিচয় পাইলাম না, কে আপনি? আপনি আমার নবীর গর্দান ধরলেন, আমি ওমর সহ্য করতে পারলাম না, আমি তলোয়ার বের করে ফেললাম, আমার নবী থামায় দিলেন, আমার পানিশমেন্টের জন্য আরো 2 মণ খেজুর দেওয়ার নির্দেশ দিয়ে দিলেন। শান্তি পাইছেন তো? এবার নিয়ে যান, কিন্তু দয়া করে আপনার পরিচয়টা আমারে দিয়া যান। হযরত ওমরের সামনে লোকটা ডাক দিয়া বলে, ওমর, এই সময়ে, বর্তমান সময়ে পৃথিবীর সবচাইতে বড় ইহুদি পণ্ডিতের নাম কি তোমার জানা আছে? হযরত ওমর ডাক দিয়া বলেন, হ্যাঁ আমি জানি, তার নাম যায়েদ। ও লোকটা নিজের কলার ঝাঁকুনি দিয়া কয়, আনা আল্লামা যায়েদ, আই এম যায়েদ। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর চমকে উঠছেন, ডাক দিয়া বলেন, আনতা যায়েদ, আপনি সেই যায়েদ, আপনি আল্লামা যায়েদ? ও বলে, হ্যাঁ আমি আল্লামা যায়েদ। হযরত ওমর ডাক দিয়া বলেন, তার মানে ইহুদি ধর্মের পণ্ডিত, তৌরাতের পণ্ডিত, জবুরের পণ্ডিত, ইনজিলের পণ্ডিত, এমন কি আপনি তৌরাতের হাফেজ, আপনি কি সেই আল্লামা যায়েদ? ও বলে, হ্যাঁ আমি আল্লামা যায়েদ। হযরত ওমর 2টা চোখের পানি চাইড়া দিয়া হু করে কান্দে আর ডাক দিয়া বলে, আপনি কি তৌরাতে আমার নবীর কথা পান নাই? আপনি কি জবুর ইনজিলে আমার নবীর আলোচনা পান নাই? তাহলে কেমনে আপনি আমার নবীর গর্দানটা ধরলেন? আমি ওমর তো সইতে পারতেছি না।
আপনি কি তৌরাত মুখস্থ করেছেন? বলে হ্যাঁ। এ বন্ধু, তৌরাত কত বড় কিতাব জানেননি? এর এক একটা সূরার আয়াত সংখ্যা কত বড় জানেন? আমাদের কোরআনের সবচাইতে ছোট্ট আয়াত, ছোট্ট সূরাটা হলো 3 আয়াত বিশিষ্ট। ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা ওয়াল আবতার। একটা সূরা কমপ্লিট। তৌরাতের সবচাইতে ছোট্ট সূরার আয়াতের সংখ্যা হলো 1000। বড় বড় সূরার আয়াতের সংখ্যা যে কত আল্লাহই ভালো জানেন। আমাদের কোরআনের সূরার সংখ্যা হলো 114 খানা, আর তৌরাতের সূরার সংখ্যা হলো 1000। হযরত ওমর ডাক দিয়া বলেন, আপনি এত বড় একজন পণ্ডিত, তৌরাতের হাফেজ, এরপরও আপনি কেমনে আমার নবীর কলার ধরলেন? এবার দেখা যায় যায়েদের চোখ থেকে পানি পড়ে। যায়েদ ডাক দেখা, ওমর, আখির জামানার পয়গম্বরের সব নিদর্শনগুলো আমি যায়েদ পেয়ে গেছি। একটা শুধু দেখার অবশিষ্ট ছিল যে নবীর রাগটা কেমন, নবীর আখলাকটা কেমন, নবীর চরিত্রটা কেমন। এটা তো আর কিতাব দেখে পাবো না, বাস্তব পরীক্ষা করার জন্য আমি নিজে সেদে নবীরে খেজুর দিয়েছিলাম হাওলাত। নির্ধারিত দিনের আগেই তার গর্দান ধরছিলাম যে আমার আখির জামানার পয়গম্বরের চরিত্রটা কেমন। কোরআনে তো আল্লাহ নিজেই বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন নাযীম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, সর্বোত্তম চরিত্রের মালিক আমার বন্ধুরে আমি আল্লাহ তাআলা দান করেছি। ওমর, নাও খেজুরগুলো আমার নবীর কাছে নিয়ে চলো। আমি আমার খেজুর নেওয়ার জন্য আসি নাই, নবীরে পরীক্ষা করতে চেয়েছিলাম। এতদিন পর্যন্ত আমি ছিলাম একটা ইহুদির লাশ। নবীর হাতে হাত দিয়া কলেমা পড়ে আমি এখন হইবার চাই পাস। মালগুলো নবী কামলিওয়ালার দরওয়াজায় দিয়া আল্লাহর নবীর হাতে হাত দিয়া আল্লামা যায়েদ কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। ফিনাস বারবার নবীকে ডাক দিয়া বলে, আমি আবু বকর চিনি, ওমর চিনি। মনে আছে না ভুলে গেছেন? একটু আগাবে, খুব অসুবিধা হচ্ছে। হযরত আবু বকর ওই জায়গা থেকে আসতেছেন, নবীর কাছে যাবেন। এমন সময় ফিনাস তাকায় দেখে আবু বকর আসতেছে। আস্তে করে নবীর সাইডে গিয়ে লুকায় গেছেন। আল্লাহর নবীর কাছাকাছি যখন আবু বকর এসে দাঁড়াইছে, সরকারে দু আলম ডাক দিয়া বলেন, আবু বকর, এই যে দেখো আমার পাশে যে ইহুদি পণ্ডিত ফিনাস। আবু বকর, বলো তো দেখি তুমি কি ওরে ধরে মারছো নাকি? আবু বকর হাত গোছায় আর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন আর একটা লাগাই দেই। আল্লাহু আকবার বলে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, তুমি মারছো? নবী বলে, মারছি মানে? আপনি শুধু অনুমতি দেন, ওরে আজকে মারতে মারতে বেসাইজ করে ফেলবো। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু বকর, এতক্ষণ ধরে তোমার পক্ষে আমি জেরা করতেছিলাম, এখন তো তুমিই দোষী। হযরত আবু বকর ডাক দিয়া বলেন, নবীজি, আমি ওরে মারছি, ইহুদিরে মারছি এই কথাটা বলছে, কিন্তু ওরে কেন মারছি এই কথাটা কেন বলে নাই? কায়দা না বেকায়দা? ইন্না লিল্লাহ। 1 ঘন্টা তো হয়েই গেছে, আর আর 15টা মিনিট সময় দেওয়া যাবে না কি ভাই? যাবে তো? আল্লাহ আপনাদের মুখে ফুল চন্দন ফেলুক। আখের আমিও একটা মানুষ, তো অন্য দিন দিনের বেলায় ঘুমাইতে পারি, কিন্তু আজকে দিনের বেলায় একটু ঘুমাইতে পারি নাই। একজন আলেম
দেশ সেরা একজন আলেম আমাদের নওগাঁ জেলায় আসছিলেন। 9টার থেকে 4টা পর্যন্ত ওনার সঙ্গ দিতে গিয়া ঘুমও হয় নাই। এরপরে এখানে এসেছি আপনাদের ভালোবাসায়। কারণ মহাব্বত এমন একটা জিনিস, মহাব্বতের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াটাও সৃষ্টি করেছেন, আপনাকে আমাকেও সৃষ্টি করেছেন। মহাব্বত করেই কিন্তু আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীর সামনে ইহুদি ফিনহাস ডাক দিয়া বলেন, আমি কিচ্ছু বলি নাই, ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ, আসমানের কসম, চাঁদের কসম, তৌরাতের কসম, জবুরের কসম, ইনজিলের কসম, আমি আবু বকরকে কিছু বলি নাই। ঠেলার নাম, আরো ধীরে বলেন, ঠেলার নাম। আবু বকর ডাক দিয়া বলেন, কিছু বলে নাই মানে কি? আবু বকর ডাক দিয়ে বললেন, নবী আমি কিচ্ছু বলবো না, আপনি যা পারেন তাই করেন, আমি মারছি। কেন মারছি ওর মুখ থেকে এটা শোনেন। ও বলে না, আমার আরশের মালিক ডাক দিয়ে কয়, জিবরিল যারে যা, আর বইসা থাকিস না। আমার আবু বকরের সামনে যেই কথাটাও বলছে, এ শুধু আবু বকর শুনে নাই, আমি আল্লাহ নিজেও শুনছি। আল্লাহু আকবার বলেন। কুরআনুল কারীমের আয়াত নিয়া জিবরিল আমিন সরকারে দু আলম নবী কামলিওয়ালার কাছে এসে ডাক দিয়া বলেন, কদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর ওয়া নাহনু আগনিয়া। ও নবী, ও যে বলছে এ কথা আমি আল্লাহও শুনছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব মুমিন সব ক্ষেত্রে আপোষ করবে, কিন্তু ঈমানের বেলায় মুমিন কখনোই আপোষ করবে। আরো ধীরে বলেন, করবে। বিশেষ করে আপনারা যারা ইউসুফপুর, কত সুন্দর, কত সুন্দর একটা নাম। এই ইউসুফপুরের মানুষ, আপনাদের যাদের বাড়ি ইউসুফপুর, ঈমান নষ্ট করার জন্য শাহ মখদুমে গিয়া করবেন না ঘুরঘুর। মনে রাখবেন এটাও ঈমান নষ্ট করার একটা হাতিয়ার। আরো ধীরে কথা কয় না কেন? আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুক। লম্বা কথা বলবো না, আর একটা কথা বলি, সেটা হলো শুদ্ধ ইবাদত। ইবাদত কি হওয়া লাগবে? আরো ধীরে বলেন, কি হওয়া লাগবে? এই কথাটা হযরত ওয়ালা আপনাদেরকে বলে গেছেন। আরে মহাদেবপুর বাসস্ট্যান্ড মসজিদে আমার নিজের অভিজ্ঞতার কথা বলতেছি, 15 বছর আমি ইমামতি করলাম। আমার ইমামতির অভিজ্ঞতায় আমি দেখেছি, আমি ইমাম সাহেব 2 রাকাত নামাজ না পড়তেই আমার মুসল্লির 4 রাকাত নামাজ ফিনিশ। আছে না নাই এমন জিনিস? কথা বলেন, আছে না নাই? পয়গম্বর বলেন, সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি। আমি নবীরে যেমনে নামাজ পড়া দেখেছো, ঠিক সেমনে তুমি নামাজ পড়ো। হইতে পারে এমন 2 রাকাত নামাজ যদি আমার মাওলা আমার দরবারে জমা দিতে পারো, আমি আল্লাহ ওয়াদা করতেছি ওই 2 রাকাত নামাজের বিনিময়ে আমার শ্রেষ্ঠ নেয়ামত জান্নাতটা তোমারে দিয়ে দেব। ইবাদত আমরা করি, ইবাদতের ভিতরে দুনিয়াদারি খালি খাই, গড়াগড়ি গড়াগড়ি গড়াগড়ি। কথা বলেন, কথা বলেন। নামাজের নিয়ত বাঁধছি, নিয়ত বাঁধার পরে মনে পড়ছে, রে জুতা টুতা দরজায় রাইখা আসলাম, না জানি কে নিজের মনে কইরা নিয়া চইলা যায়। কথা কয় না, কথা কয় না। একেবারে 4 রাকাত নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত খালি ভিতরে খসখসানি খসখসানি খসখসানি। হায় রে, জুতা আছে না গেলনি, আছে না গেলনি, আছে না গেলনি। নামাজ পড়ি, ইমাম সাহেব যদি কেরাত একটু লম্বা করে, মনে মনে চিন্তা করি দোকানে কাস্টমার আইসা ঘুরাও যাইতে পারে, হুজুর আর কাম পায় না, লম্বা সূরা ধরছে, মনে হয় জানো হুজুর তো হুজুরই বারে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, बल्कि हर हर
উজব দুশ্মন জান কা হো জায়েগা। এ বন্ধু, শুদ্ধ ইবাদত দরকার আছে না নাই? একজনের একটা ইবাদতের এক্সাম্পল দিই। খুব কষ্ট হচ্ছে। চমৎকার একটা কথা মনে পড়ছে, বলে এটা বলেই আমি আপনাদেরকে ছেড়ে দেব। ঠান্ডা আমাকেও লাগতেছে, শুধু আপনাদের লাগতেছে তা না। যেখানেই যান, এক সময় না এক সময় আজরাইল আপনাকে আমাকে ধরে মারবেই টান। কথা বলেন, কথা বলেন। তো টান যখন মারবেই, তো নিজেকে একটু শুদ্ধ করে নেওয়ার দরকার আছে না নাই? এই জগৎ বিখ্যাত একজন বাদশার নাম বলে দেই, যার নাম ছিল ইব্রাহিম ইবনে আদহাম। বলখের বাদশাহ, নাম শুনছেন? বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম একবার বাইতুল মুকাদ্দাসের ভিতরে ইশারের নামাজ পড়তেছে, যায় নামাজ বিছায়া। পার্শ্বে দুইজন মানুষ কথা কয়, মানুষ বেশি, ফেরেশতারা কথা কয়, এই দেখ দেখ দেখ, এই যে লোকটা বাইতুল মুকাদ্দাসে যায় নামাজ বিছায়া নামাজ পড়ে, লোকটারে চেনো? ও বলে না। বলে এই লোকটাই হলো বলখের বাদশাহ, বাদশাহী সাইরা দিয়া আল্লাহর ইবাদত করার লক্ষ্যে বাইতুল মুকাদ্দাসে যায় নামাজ বিছায়া ও নামাজে দাঁড়ায় গেছে। কিন্তু শোনো, আজ 2 মাস ধরে তার একটা সিজদা, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হইতেছে না। সব আসমানের নিচে, জমিনের উপরে লটকে রইছে। কি ওরে নিয়ে যাবি? যা নিয়ে যা, যা। এমনি বেড়ে গেছে গভীর রাত, এরা এসে দেয় কথার মধ্যে বাম হাত। ইব্রাহিম আদহাম শুনতেছেন কি কয়, আরেকজনের ডাক দিয়া কয় 2 মাসের ইবাদত ঝুলন্ত আছে, কবুল হয় না কেন? কই জানো, মক্কার জমিনে বাইতুল্লাহ তাওয়াফের পরে এক দোকান থেকে কিছু খেজুর কিনছিল, খেজুর। 2টা খেজুর দোকানদারের ঝুড়ি থেকে নিচে পইরা গেছে। ওই খেজুরটা নষ্ট হয়েছে মনে কইরা উঠাইয়া শেখায় ফেলছে। এই যে পারমিশন ছাড়া, অনুমতি ছাড়া, কেনা ছাড়া 2টা খেজুর খাইছে। আজ বাইতুল মুকাদ্দাস ইবাদত করার পরে আল্লাহর কাছে তার ইবাদত কবুল হইতেছে না। নামাজ শেষ হয়ে গেছে, মনে পইড়া গেছে, আমি তো খানায় কাবার কিনারায় খেজুর কিনছিলাম, 2টা খেজুর নিচে পড়েছিল, মনে করছিলাম নষ্ট হয়ে যাবে, খেয়ে ফেলাই। পাগলের মতো দৌড়াই। দীর্ঘ সময় পরে যখন খানায় কাবার কিনারায় আসছে, ওই দোকানের কিনারায় আসছে, এসে দেখে দোকানের মালিক যেটা ছিল এটা আর নাই। একদম সুন্দর ফুটফুটে চেহারার, সবে মাত্র যুবক হয়েছে এমন একজন যুবক দোকানে বসা, ডাক দিয়া বলে, বাবা, এই দোকানে একজন বৃদ্ধ মানুষ ছিল, যে বৃদ্ধটা দোকানদারি করত। কয় আমার বাবা কোথায়? কয় ময়রা গেছে, কয়েকদিন হলো। ডাক দিয়া কয়, বাবারে, তোমার বাবার কাছ থেকে আমি খেজুর কিনছিলাম, এই দোকানের কিছু খেজুর মাটিতে পড়ে গেছিল, সেখান থেকে আমি 2টা খেজুর উঠায় খাইছিলাম। আমি তোমার কাছে আসছি, ওই খেজুর যে খাইছি, হয় টাকা নাও, নইলে আমারে মাফ কইরা দাও। যুবক চেহারার দিকে তাকায়, ডাক দিয়া বলে, মুরব্বী, আমি চিনি না আপনি কে, তবে শোনেন, আমার বাবা যখন মইরা যায়, মৃত্যুর পরে আমাদের স্থাবর সব সম্পত্তি 2 ভাগে ভাগ হইছে। আমি এখানে থাকি, আর এখান থেকে 350 মাইল দূরে আমার ভাই থাকে, ওর ইয়াসরিবে, আমার ভাই ওখানে থাকে। আমি না হয় 1 ভাগের 1টা খেজুরের দাবি ছাইড়া দিতে পারি, অপর অংশ আমার ভাই হকদার, ওটা তো আর আমি ছাড়তে পারবো না। ইয়াসরবে দেখবেন অমুক জায়গায়, অমুক কর্নারে, হুবহু আমার মতো দেখতে এমন একজন মানুষ এরকম খেজুরের দোকান দিয়ে বসে আছে, অপর খেজুরের হক তার কাছে আপনার মাফ নেওয়া লাগবে। ইব্রাহিম ইবনে আদহাম বাইতুল্লাহ থেকে 350 মাইল রাস্তা দূরে ইয়াসরবে গিয়া দোকান তালাশ করার পরে দেখে ওরকম ছেলে বসা।
তার কাছে গিয়া ডাক দিয়া বলে, ঘটনা এই এই হইছে, একটা খেজুরের দাম নাও, না হলে আমারে মাফ কইরা দাও। সেখান থেকে মাফ নিয়া ইব্রাহিম ইবনে আদম আবার চলে গেছে বাইতুল মুকাদ্দাসে। আল্লাহু আকবার বলে। ই তামাশা গাহে আলম রুয়ে তু, ই তামাশা গাহে আলম রুয়ে তু, তু কুজা বারে তামাশা মেরবি। এই দুনিয়াতে আমরা তামাশায় লিপ্ত রইছি। আরে আপনি আর আমি যখন মরবো তো দুনিয়া মানুষ দেখবে যে আমার তামাশার শেষ পরিণতিটা কি। কথা কন না কেন, কথা বলেন না কেন? যাদের জন্য এত কিছু করতেছি, যাদের জন্য দিন নাই রাত নাই, হালাল নাই হারাম নাই, ভালো নাই মন্দ নাই, সব কিছু কইরা যাদের জন্য তৈয়ার করে থইয়া যাইতেছি, খোদার কসম এরা কেউ আপনার আমার সঙ্গের সঙ্গী হবে? আরো ধীরে বলেন, হবে? হবে না। যদি এটাই চিরবাস্তব হয়, এটাই যদি সত্য হয়, তাহলে নিজের জন্য কিছু করার দরকার আছে না নাই? আর একটু ধীরে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে দিনদারি অর্জন করার তৌফিক দান করুক। এখান থেকে ইব্রাহিম ইবনে আদম আবার চলে গেছে বাইতুল মুকাদ্দাসে, আবার যায় নামাজ বিছায় নামাজ পড়তেছেন। এমন সময় আবার দুইজন কথোপকথন করছে। একজন ডাক দিয়া কয়, এই দেখ দেখ, এই যে লোকটা নামাজে দাঁড়াইছে, চিনছস? এরে চিনছস? এ কিন্তু বলকের বাদশা ইব্রাহিম। হ চিনছি চিনছি। বলে এ এতদিন পর্যন্ত যা ইবাদত করেছিল, আসমানের নিচে জমিনের উপরে লটকে ছিল, কিন্তু এই মাত্র তার 2টা খেজুরের ঋণ সে পরিশোধ করেছে। আরশের মালিক আল্লাহ তার উপরে এত খুশি হয়ে গেছে, এই যে শত শত কিলোমিটার রাস্তা পায়ে হাইটা হাইটা মক্কা গেছে, মক্কা থেকে ইয়াসরাব গেছে, ইয়াসরাব থেকে আবার বাইতুল মুকাদ্দাসে এসে নামাজে দাঁড়াইছে। প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ একটা একটা করে নেকি বাড়ায়া যে আমলটা ঝুলন্ত অবস্থায় ছিল, আরশের মালিক আল্লাহ তাআলা ওটার তার নাজাতের জরিয়া হিসেবে কবুল কইরা নিছে। এজন্য বলবো বন্ধু, আমাদের ইবাদত যেটা হবে সেটা শুদ্ধ হওয়ার দরকার আছে না নাই? আরো ধীরে বলেন, আছে না নাই? গরুও যা খায় আমিও তা খাই, কুকুরও যা খায় আমিও তা খাই। তার মানে ওদের কাছে যেমন হালাল হারাম নাই, আমার কাছেও যদি হালাল হারাম না থাকে, তাহলে আমার ইবাদতের 1 পয়সা দাম মাওলার দরবারে হবে না। দিনদার হওয়ার জন্য 5টা কাজ, 5টা কাজ। এর 1 নম্বরে আমাদের ঈমানটা শুদ্ধ হওয়া লাগবে। আল্লাহ আমাদের ঈমানকে পরিশুদ্ধ বানায় দিক। জোরে বলো না আমিন। আর একটু জোরে বলো না আমিন। 2 নম্বর, আমাদের ইবাদতটা পরিশুদ্ধ হওয়া লাগবে। খোদার কসম, ইবাদতটা যদি পরিশুদ্ধ করতে পারি, আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, যাতে করে আমাদের ঈমানটা পরিশুদ্ধ হয়, আমাদের ইবাদতটা পরিশুদ্ধ হয়। এজন্যই কিন্তু এই কোরআনী কারখানাটা এখানে কায়েম হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এখানে বাজান আর সর্বোচ্চ 5 মিনিট বাজান। না না বাজান আগেই রেডি হয়ে চলে আসছে। লিল্লাহে তাকবীর। হ্যাঁ মিয়া জোরে বলেন নারায়ে তাকবীর। নাজমুল, নাজমুল নামে আল্লাহর এক বান্দা, নগদ 1000। আপনারা কি বেজার? একটা তাকবীর করেন না যা, লিল্লাহে তাকবীর। আমার বাজান উনি 100 টাকা, নাজমুল নামে একজন 1000, মোট 1100 টাকা। আল্লাহ ওনার দানকে কবুল করুক। জোরে বলো না আমিন। হুজুরেরও আমাকে নিষেধ করছে যে হুজুর নগদ টাকা কালেকশনের দরকার নাই, তবে একটা আবেদন তারা করছিল। কি নাম ভাই? মিজানুর রহমান জাহিদ ভাই, নগদ 1000 টাকা। আল্লাহ ঘুরাই দেখ তার ভাগ্যের চাকা, দুনিয়া আখিরাতের থেকে দূর করে দিক সব রকমের ঠেকা, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের সঙ্গে করে দিক দেখা। যদি 2 ভাইয়ের তকদিরে জান্নাত থাকে, আল্লাহ যেন আমাদেরকেও ওদের সাথে জান্নাত দেয়, ওরা যেন যায় না একা একা। দোয়া খারাপ করলাম,
তো খারাপ না হলে হারকিপটার মতো চুপ করে আছেন কেন? আমিন বলেন, জোরে বলেন আমিন। এই মাদ্রাসায় কত ছাত্র গো? 165 জন, 170 জন ছাত্র এখানে থাকে। প্রতিদিন এদের খাওয়ানোর জন্য 25 কেজির মতো চাল লাগে। দেখেন তো এরকম কোন আল্লাহর বান্দা আছেন যে হুজুর আমি একদিনের খাবারের চাল দেব, 365 দিন বাচ্চারা এখানে লেখাপড়া করে কোরআন শিখবে, নিঃসন্দেহে সাদকায়ে জারিয়ার সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করবেন। আছেন এরকম কোন আল্লাহর বান্দা 25 কেজি চাল দেওয়ার মতো? কি নাম ভাই? মোহাম্মদ আরিফুল হক আল্লাহর বান্দা। 25 কেজি চাল আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইরা 2 নম্বরে একজন বলেন কোরআনুল কারীমে, শোনেন, 25 জন পয়গম্বরের নাম আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলেন। অন্তত 25 জন পয়গম্বরের নামের সঙ্গে মিল রেখে আমাদের শেষ পয়গম্বরের আনিত কোরআন কলিজার ভিতরে ধারণ করার লক্ষ্যে 25টা মানুষ। একজন হইছে মনির উদ্দিন, আমার ভাই, ওনার আব্বা অসুস্থ, দোয়া চেয়ে নগদ 500 টাকা আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন। 2 নম্বরে একজন বলতে পারেন হুজুর আমি 25 কেজি চাল দেব। 25 কেজি চাল মানে কত? মোটামুটি দরকার নাই, আপনি চালি 25 কেজি চালের একটা বস্তা দিয়ে দিবেন। 2 নম্বর একজন বলেন, কি নাম? ইয়াদ লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ তোমার বান্দার দান কবুল করো, জানে মালে বরকত দিয়া দাও, মনের নেক নিয়তকে পুরা করে দাও, আপনজনদের রূহের মাগফিরাতে এর সওয়াব কবুল করে নাও, জোরে বলুন আমিন। 2 3 নম্বরে একজন